আজকের বিষয় হইতেছে আমাদের মির্জা ফখরুল সাহেব। উনি তো কামান দাগিচ্ছেন। গত কয়েকদিন আগে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে শিবিরের মত বিনিময় সহ 34টা ছাত্র সংগঠন আসলে ছাত্র দল আসেনি। কিন্তু কেন? মিটিং এ বসে ডায়ালগ করবে না, আন্দোলনের সহযোদ্ধাদের সাথে আবার ঐক্য ঐক্য আর বিভাজনের গল্প বলতেছেন। মিরেশ্বরায় জামাতের মিটিং এ হামলা করছেন কেন? কেন করছে? আপনাদের কাছ থেকে অনুমতি নেয় নাই। আপনাদের কাছে অনুমতি নাও লাগবে। হ্যাঁ, আপনার ঠোলা হয়ে গেছেন না সরকার হয়েছেন, অনুমতি নিয়ে মিটিং করতে হবে? তালুকদারি পাইছেন বাংলাদেশকে, বিভিন্ন জায়গায় তো দখল শুরু করে দিচ্ছেন, ওইটা নাই কই? তো বিভাজন কে করছে মির্জা ভাই? চুপকে সরাবে বললো ছাত্ররা, আমরা সাপোর্ট দিলাম। আপনারা বাগড়া দিলেন, বললেন না বদলানো যাবে না, আমরা বললাম নতুন সংবিধান লাগবে। আপনারা বাগড়া দিলেন, বললেন না পুরানাই সই, এই সরকারের ম্যান্ডেট নাই, বদলাইতে পারবে না। আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনারা বললেন না 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 না, আমরা নিষিদ্ধ করার কে, নিষিদ্ধ করবে জনগণ। তো আমরা কি জনগণ না? আমরা হরিদাস পাল? আমরা বললাম আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না। আপনার প্রফেসর ইউনূসকে যে কয়ে আসলেন না 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 আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, আসবে, নির্বাচন করবে। সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইসকন নিষিদ্ধের বিষয়ে। আপনি যা বলে আসলেন প্রফেসর ইউনূসকে, আপনারা চান না ইসকন নিষিদ্ধ হোক। আপনি বলতেছেন বিভাজন, অনৈক্য। আপনি শুরু করেন আগে অনৈক্য। আপনি ইন্ডিয়ারে খুশি করার জন্য আপনি আওয়ামী লীগের নির্বাচনে আনতে চান, ইসকনকে নিষিদ্ধ করতে চান না ইন্ডিয়াকে খুশি করার জন্য। আপনি কি ভাবছেন ইন্ডিয়া আপনাদের প্রচুর পেন দিবে? হ্যাঁ, জিয়া রহমানকে কে মারছে? ইন্ডিয়া। বিডিআর আর্মি অফিসারদের কে মারছে? ইন্ডিয়া। আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে? ইন্ডিয়া। আপনি কি জাতির সাথে মস্করা করতেছেন মির্জা ভাই? আমরা যেটাই বলি সেটাই না, বিভাজন তো আপনি করতেছেন। তার মানে হইতেছে ঐক্য মানে আপনার মত মাইনা নেওয়া, আপনার অনুগামী হওয়া, আপনার দাসত্ব করা, এটা আপনার কাছে ঐক্য। হাসিনা আমাদের বলতো উন্নয়ন বিরোধী, আর আপনারা ক্ষমতায় যাইতে না যাইতে নতুন টার্ম আবিষ্কার করেছেন ঐক্য বিরোধী। বাহ, খুব মসৎকার। ঐক্য মানে কি জি হুজুর করা আপনার সব কথায়? আমরা কি আপনার দলের কর্মী যে থাপ্পড় দিবেন সবার সামনে আর আমরা বলবো আহা আহা কর্তা আমাকে থাপ্পড় মারিছে, দেখিস আমাকে কত আদর করে, বাপের মতো শাসন করে? এটা কমো? আপনি কি আসলে প্রকাশ্যে কাউরে থাপ্পড় মারতে পারেন? না, পারেন না। কোন এথিক্যাল মডার্ন স্ট্যান্ডার্ডে আপনি পারেন না। আপনারা গান্ধী বইলা ট্রল করতো পাবলিকে, জানেন কিনা জানি না। আপনি থাপ্পড় মাইরা সে ট্রল করা বন্ধ করে দিলেন। আপনি দেশের ঐক্যের কথা বাদই দেন, আপনি দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন? আসেন দেখি। হাসিনা পলানোর পরে আপনার দলের অন্তর্কোন্দলে 19 জন নিহত হয়েছে, আহত হয়েছে 556 জন, আমি গুনছি। এডিটর সাহেব দেখান, একটার পর একটা নিউজ দেখান, দেখান এডিটর সাহেব কতজন নিহত হয়েছে, যোগ কইরা দেখান। মির্জা ভাই আপনার নিজ দলের লোক তার সহযোদ্ধারে মারছে, প্রত্যেক 5 দিনে একজন মারা গেছে, প্রত্যেক দিন গড়ে 5 জনের বেশি আহত হয়েছে। আপনার নিজ দলের ঐক্য নয়, আপনি দেশের ঐক্য কেমনে কায়েম করবেন? আমাদের অনেকের জন্য দোষ দিতেছেন। আপনার ঐক্য নিয়ে কথা বলার কোনো বিন্দু মাত্র নৈতিক অধিকার আছে? আপনি আওয়ামী লীগকে নির্বাচন করাবেন, সুপ্পুকে রাখবেন, হাসিনার সংবিধান রাখবেন, ইসকনকে রাখবেন, ডেইলি স্টার, প্রথম আলোর মতো ভারতের 1 নাম্বার অ্যাসেট বাঁচাইবেন, তার পক্ষ হয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়বেন, তারপর আবার বলবেন ঐক্য চাই না। তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না, আমাদের আপনার রাজনীতি করতে হবে। শেখ মুজিব যেমন পাহাড়ে যায় বলছিল তোরা সবাই বাঙালি হয়ে যায়, আমাদের কি সবাই বিএনপি বানাবেন আপনি? আমরা তো বিএনপি করবো না। রাশিয়ার যখন পলিটিক্স করতাম, ছাত্র রাজনীতি করতাম, তখন ছাত্র দলের এক নেতা হয়েছিল যে আমরা বিএনপি করি, গল্লিক খাই, গল্লিক। হ্যাঁ, আমরা তো গল্লিক খাওয়া। আর গল্লিক না খাইলে আপনি কইবেন ঐক্য নষ্ট করতেছি। হাসিনার চাইতে কোন ক্ষেত্রে ভালো আপনি? আমাদের দেশপ্রেম নিয়ে খোটা দেন মির্জা ভাই। হ্যাঁ, পিনাকি ভট্টাচার্যের কোনো দেশ নাই, সে রাষ্ট্রহীন রিফিউজি। সারা দুনিয়া আমার দেশ, আমার আলগা কোনো দেশপ্রেম নাই। আমার মাতৃভূমি, মানুষের প্রতি কর্তব্য আছে, সেই কর্তব্য পালন করি। আপনারা মন্ত্রী হবেন, সরকার বানাবেন, আমরা যে জায়গায় ছিলাম সেখানেই থাকবো। আর আমরা যদি আপনাদের মতো ক্ষমতার কাঙ্গাল হইতাম, তাইলে আপনাদের লাঠি ঝাঁটা খায়া হইলেও আপনাদের সাথে এখনো ঘষ্টাঘষ্টি করতাম। আপনারা ক্ষমতার অলিন্দে উঠতে যাইতেছেন, এমন মহেন্দ্রক্ষণে আপনাদের সাথে সম্পর্ক নষ্ট করতাম না। এ বান্দা মানুষের পক্ষে থাকবে, এ বান্দা ক্ষমতার। আপনারা আপনাদের ঐতিহ্য ধরে রাখছেন। 1975-এর 15ই আগস্টের নায়কদের ওন করেন নাই, তাদেরকে ফাঁসিতে যাইতে দিচ্ছেন, ছায়া ছায়া দেখছেন। দীর্ঘদিনের জোট সঙ্গী ইসলামী দল জামাতের হাত ছেড়ে দিচ্ছেন। 2013-র 5ই মে আপনাদের কথা ছিল না আপনারা মাঠে নামবেন, আলেমরা আপনাদের ভরসায় আইসা বেঘরে মারা গেল, কোনোদিন সরি বলছেন? আমাদের পিঠে ছুরি মারবেন, এটা নতুন কি? হ্যাঁ, আমরা কেউই নিজেদের জনপ্রিয় বলে মনে করি না। আমরা জনতার কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর আপনারা শুনতে চান না সেই কণ্ঠস্বর জনতার নেতা বানায়। জনপ্রিয়তা জনতার কাছ থেকে আসে, যারা তার কাছাকাছি তারাই জনপ্রিয় হয়, তাদেরকেই পছন্দ করে, তাদেরকেই ভালোবাসে।
আপনাদের তো আমাদের দরকার নাই। আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি। আপনাদের প্রথম আলো আছে, ডেইলি স্টার আছে, মোদির ভারত আছে, বাইডেনের আমেরিকা আছে। আমরা কোন হরিদাস পাল? আমরা সেই প্রথম সারির সৈনিক। আমরা নির্বাসনে থাকবো, আমরা মইরা গিয়া আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করে দিব, রাত নাই দিন নাই অ্যাক্টিভিজম করব, তারপরে আমাদেরকে পিছে ছুরি মেরা আপনারা তার উপর দিয়ে যে সিংহাসনে বসবেন। আপনাদের লজ্জা হইল না নবাবের আমন্ত্রণে যে লড়াইয়ের সাথীদের বিরুদ্ধে কথা বলতে? নবাব মানে সংবাদপত্র মালিকদের সংগঠন, এর প্রেসিডেন্টকে জানেন? সেই দুর্বৃত্ত ব্যবসায়ী একা আজাদ, এর আমন্ত্রণে যে এক কথা বলে রাজনৈতিক দলের লোকেরা। নবাবের মিটিং এ তো আপনাদের যা প্রশ্ন করা উচিত ছিল যে ফ্যাসিবাদের সময় অধিকাংশ গণমাধ্যম মালিক খুনি হাসিনা সরকারের পক্ষ নিছে, এই বিষয়ে নবাবের বক্তব্য কি? আপনাদের তো প্রশ্ন করা উচিত ছিল হাসিনার দুঃশাসনে বন্ধ করে দেওয়া পত্র পত্রিকা টেলিভিশন চ্যানেলগুলোর ক্ষেত্রে তখন নবাবের ভূমিকা কি ছিল? আমার দেশ বন্ধ হয় নাই? সংগ্রামের সম্পাদককে তার অফিস থেকে টাইনে নিয়ে আসে মাইরা পুলিশে দেওয়া হয় নাই? কেন তারা এ নিয়ে প্রতিবাদ করে নাই? সেই নীরবতা ফ্যাসিস্ট সরকারকে সমর্থন জানানো না? দিগন্ত টেলিভিশন বন্ধ হয় নাই? বেশিরভাগ গণমাধ্যম মালিক সাংবাদিকতার পেশার সাথে সরাসরি জড়িত না, কিন্তু মালিক বইনে বসছে। তারা বছরের পর বছর লোকসানের অজুহাত দেখায় সাংবাদিক এবং সংবাদ কর্মীদের ন্যায্য মজুরি এবং প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করে। তাহলে কোন স্বার্থে তারা কোটি কোটি টাকা লোকসানের পরও গণমাধ্যমে বিনিয়োগ করতেই থাকেন? দেশের মানুষ এই রহস্যের উত্তর জানতে চায়। মির্জা ভাই ওবায়দুল কাসের বলছিল না যে পালাবো না, দরকার হইলে মির্জা ফখরুল সাহেবের বাসায় যে উঠবো, ঠাকুর গায়ে একটা বাসা আছে না? আমার ধারণা ওই কাউয়া কাদের কাউয়া সাউন্ড দেন, মনে হয়েছে কাউয়ার সাউন্ড দেন। আরো জোরে দেন। হয়েছে। আমার ধারণা ওই কাউয়া মইরা ভূত হইয়া মির্জা ফখরুলের কাদের চাপিছে, ওর বাসাত না, ওর কাদের চাপিছে। মির্জা ফখরুল আর এক কাউয়া হচ্ছে। ফাইনালি বিএনপি বলি, আপনারা তো ক্ষমতা নেবেন তাই না? ক্ষমতা যাবেন সে আশাত আছেন। আমি অনেক আগে থেকে বলতেছি প্রফেসর ইউনূসের সরকার ফেল করার রাস্তায় হাঁটতেছে, বলি না? আপনাদের স্বপ্ন কিন্তু স্বপ্নদোষ হয়ে যেতে পারে, খুব খেয়াল। তবে আপনারা প্রথম আলো নিয়ে যা করছেন, প্রথম আলোর পাশে দাঁড়াইছেন এবং আমাদের পিঠে ছুরি মারছেন, সেই জন্য আপনাদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক সম্ভব না। আমি প্রথম আলো ডেইলি স্টারের সাথে যারা লতকালতকি করে তাদেরকে এলাই বা সহযোদ্ধা মনে করি না, তাই গুড লাক। আমার দর্শকদের বলি, ভয় পাবেন না, দেশের সামনে সংকট আছে, কিন্তু আমরা একসাথে পাহাড়ের মতো অটল দাঁড়ায় থাকবো মাতৃভূমির রক্ষায়। ফ্যাসিবাদ কোন রাজনৈতিক দল তাড়ায় নাই, ছাত্র জনতা তাড়াইছে। রাজনৈতিক দল ঈদের পরের আন্দোলন দিয়া আমাদের একের পর এক বছর কাইরা নিছে। এই ছাত্র জনতা দেশকে রক্ষা করবে। রাজনৈতিক দলের কাছে দেশের নিজের ভাগ্যকে আমরা বন্ধক দেব না। নির্ভয়ে থাকেন, জিন্দা থাকতে দেশের কোনো ক্ষতি হইতে দেব না। জিন্দা থাকতে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হইতে দেব না। জিন্দা থাকতে বাংলাদেশে আবারও ভারতীয় আধিপত্য চালাইতে দেব না। জিন্দা থাকতে বিপ্লবকে ব্যর্থ হইতে দেব না। জিন্দা না থাকলে কোটি কোটি পিনাকি, কোটি কোটি ইলিয়াসেরা জন্ম নেবে, কোটি কোটি আপনাদের মতো বীরেরা জন্ম নেবে। এই দেশে শুধু ভীরুরাই জন্মায় না, বীরেরাও জন্মায়। ভয় পাইবেন না, আখেরে আমরা বিজয়ী হব। ইনকিলাব জিন্দাবাদ।